আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আছে, যে বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে গ্যাস্ট্রিকের এবং হাড়ের বিস্তারিত একটা ভিডিও দিব। এক ওষুধে একবার বানায় 1 মাস 2 মাস 3 মাস 6 মাস সংগ্রহ করবেন, নষ্ট হবে না। শুধু ভালো করে শুনবেন আমি কি বলি, কোনটা কতটুকু নিতে বলি। আমি কিন্তু বাইনাতির দোকানের ভিডিও আমার ইউটিউবেও দিছি, আমার ফেসবুকেও দিছি। আপনারা চাইলে এইসব দোকান থেকে আসিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যে কোনো মফস্বল শহর থেকে বাইনাতি ওষুধের ঘর থেকে এইসব গাছন্দ ওষুধ সংগ্রহ করতে পারেন। আমি যা বলি, নাম্বার 1 গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের বুক জ্বালাপোড়া করে, চুনপুরা ডেক আসে, যাদের পায়খানা ক্লিয়ার হয় না, সকালবেলা কোতাকুতি করুন লাগে, আধা ঘন্টা জায়গা সময় বাথরুমে, তাদের জন্যে। যাদের বুক দরফর করে তাদের জন্যে, যাদের ডায়াবেটিস তাদের জন্য এই ওষুধ অনেক বড় মহা ওষুধ হতে পারে। এখন সর্বমোট আইটেম কি কি লাগবে আমি যে পরিমাণ বলি, শুধু বাইনাতির দোকান থেকে আসবেন, আইসে এখান থেকে সংগ্রহ করে মিক্স করে রোদ্রে একটু শুকিয়ে কাচের জারে ভরে রেখে দিবেন। সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, এভাবে শুধু খাবেন। এখন মালের পরিমাণটা শুনেন। নাম্বার 1, অর্জুন গাছের পাউডার নেবেন 100 গ্রাম, শিমুল গাছের পাউডার 100 গ্রাম, বীর্যমণির পাউডার 100 গ্রাম, মেথির পাউডার 100 গ্রাম, সোনাপাতা 150 গ্রাম পাউডার নেবেন, সোনাপাতা 150 গ্রাম পাউডার। আচ্ছা, জোয়ান দানার পাউডার নেবেন। যদি জোয়ান দানার পাউডার না পান তাহলে আপনারা 150 গ্রাম জোয়ান দানা নেবেন, কারণ একটু ফালানি যাবে তো, শেষে 100 গ্রাম 110 গ্রাম টিকবে। তাই জোয়ান দানার পাউডার নেবেন। যদি পাউডার না পান আস্তা জোয়ান দানা নেবেন 150 গ্রাম, ভালো করে ধুয়ে রোদ্রে শুকায় পাউডার করে নেবেন। আচ্ছা, দইনে হস যেটা তরকারি খান, এটা 100 গ্রাম নেবেন, ফাঁকি নিলেও চলবে, আর অথবা আস্তাটা নিয়ে ফাঁকি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আমলখির পাউডার 100 গ্রাম, বহেরার পাউডার 100 গ্রাম, হর্তকির পাউডার 100 গ্রাম। আসলেও উপস্থিত এতগুলি মনে অনেক সময় মিস্টেক হয়, কিন্তু আপনাদেরকে যেটা বলতেছি সবগুলি সঠিক বলতেছি। এই সমস্ত পাউডার একখানে ভালো করে মিশাইয়া, ওই যে নিয়ম বললাম, সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, 1 গ্লাস পানির মধ্যে গুলাইয়া খাইয়া লাবেন। মাত্র 1 সপ্তাহ খায়েন, খায় যদি উপকার না পান তারপরে আমাকে কমেন্ট দিয়ে জানায়েন, ভাই আপনার এগুলা কোনো কাজে আসে না। এখন আবারও পরিমাণটা ভালো করে শুনেন। 100 গ্রাম অর্জুনের পাউডার, 100 গ্রাম 150 গ্রাম সোনাপাতার পাউডার, 100 গ্রাম আমলকির পাউডার, 100 গ্রাম হর্তকির পাউডার, 100 গ্রাম বহেরার পাউডার, মেথির পাউডার 100 গ্রাম, বীর্যমণি 100 গ্রাম, জোয়ান দানা পাউডার হলে 100 গ্রাম, আর দানা যদি নেন তাহলে 150 গ্রাম নেবেন, ধনিয়া 100 গ্রাম, শিমুল পাউডার 100 গ্রাম, তেঁতুল বিচির পাউডার 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম। যে কটা বলছি সব কটা নোট করে নেবেন, তারপরও আমি লিখে দিয়ে দিব, 100 গ্রাম 100 গ্রাম গ্রাম চাট করে লিখে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে লেখা। তাহলে এটা কেন খাবেন? হাড়ের সমস্যা, গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, বুক দরফরানো এবং ডায়াবেটিস, এটা সারা জীবন খাবেন, কোনো ক্ষতি নাই। আমরা কখনো কোনো দিন, আমি বেশিরভাগ আল্লাহ রহমত এই গাছন্ত ওষুধই টুকটাক খাই। আমি অ্যালোপ্যাথিক ওষুধ সহজে খাই না, একটা ভালো হইলে 3টা জাগ্রত হয়। যদি আপনাদের কাছে ভিডিও গ্রহণযোগ্য হয় অবশ্যই ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো দিয়ে দিবেন, পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। ওই যে জঙ্গলের ভিডিও দেখাইছিলাম, জঙ্গল থেকে দেখাবো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজায় দিবেন, যেন প্রতিনিয়ত আমার ভিডিও পাইতে পারেন।
ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন সকলকে ন্যাক হায়াত দারাজ করে, সকল প্রবাসীদের প্রতি যেন আল্লাহ রহমত বর্ষণ করে। প্রবাসের জীবন অনেক কষ্ট আমি করছি, আমি জানি।